নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক, দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিল না সর্বোচ্চ আদালত। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলা সরানোর আর্জি খারিজ। বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণের প্রেক্ষিতে সংবাদ মাধ্যমে খবরে মানহানি হচ্ছে, এই ধরনের খবর সম্প্রচারে নিষেধাজ্ঞা জারির আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর। আমরা এই ধরনের কোনো নির্দেশ দেব না, জানালেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না। কোনো আবেদন থাকলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান। মন্তব্য, সুপ্রিম কোর্টের তদন্ত নজরদারি করতে পারে, কিন্তু কিভাবে তদন্ত এজেন্সিকে তা বলতে পারে না। তদন্ত নিয়ে সেই কাজই করছিলেন বিচারপতি অমৃতা সিনহা। শুক্রবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, মমতা মোদী বৈঠকের দিন বঙ্গ বিজেপি কর্মসূচি পালন করা হবে কলকাতায়। এদিকে এই বৈঠক সম্মত হওয়ায় মোদী রাজধর্ম পালন করেছেন বলে দাবি করেন শুভেন্দু। এই আবহে মমতা মোদীর বৈঠকের দিনে প্রয়োজনে রাজভবনের সামনেও বিক্ষোভ দেখাতে পারেন বলে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু। প্রসঙ্গত, কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চেয়ে সময় চেয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দাবির পরিপ্রেক্ষিতে সাড়া দেয় প্রধানমন্ত্রীর দপ্তর। এই আবহে জানা যায়, আগামী 20 ডিসেম্বর মমতার সঙ্গে দেখা করতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনী বন্ড থেকে আয় কমেছে 4 আঞ্চলিক দলের। এই তালিকায় রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাছাড়া অন্যান্য দলগুলির মধ্যে রয়েছে জিএমকে, বিজেডি, বিজু জনতা দল এবং ওয়াইএসআর কংগ্রেস। সম্প্রতি দলগুলি 2022-23 সালের যে আর্থিক হিসাব নির্বাচন কমিশনের কাছে পেশ করেছে, তাতে দেখা যাচ্ছে গত আর্থিক বছরের তুলনায় নির্বাচনী বন্ড থেকে আয় অনেকটাই কমেছে এই আঞ্চলিক দলগুলির। এই 5 আঞ্চলিক দলের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রাপ্তি সবচেয়ে বেশি। 2022-23 নির্বাচনী বন্ডের মাধ্যমে তারা পেয়েছে 97%। এছাড়া জিএমকে 86%, বিজেডি 84%, ওয়াইএসআর কংগ্রেস পেয়েছে 70% এবং বিআরএস এর প্রাপ্তি 71%। শনিবার জঙ্গিপুর মহকুমা আদালত পরিদর্শনে এলেন হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। আপনাদের জানিয়ে রাখি, জঙ্গিপুর মহকুমা আদালতে পরিদর্শন করলেন বিচারপতি রাজশেখর মান্থা। শনিবার সকালে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা আদালতে এসে পৌঁছন তিনি। তারপরেই আদালত চত্বর ঘুরে দেখেন বিচারপতি। হাইকোর্টের বিচারপতির এই সফর ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয় পুলিশের পক্ষ থেকে। চোখ রাখবো আবহাওয়ার দিকে। উত্তরে হাওয়ার দাপুটে ইতিমধ্যেই কাঁপতে শুরু করেছে বাংলা। তার মধ্যে আরো জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার মরশুমের শীতলতম দিন। শুক্রবার সকালেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.7 ডিগ্রি সেলসিয়াস, যে স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। শনিবার পারদ পতন হয়েছে আরও কিছুটা। আলিপুর হাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হবে 14.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।